কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, স্বর্গ নরক মানুষের মাঝে সুর ও সুর। কবির কথাটি চিরন্তন, আমি তাকে স্যালুট জানাই। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। সক্রেটিস বলেছেন, নিজেকে জানো, দ্য সেলফ। আমরা এই মানব গোষ্ঠী বা মানব জাতি কি করছি? আমাদের সাধারণের ধারণা, বদ্ধমূল ধারণা, আমরা এই যে ইহজগতে বর্তমানে যারা আছি তারা যেই কর্ম করব সেই কর্মটা মৃত্যুর পর পরকালে আমরা সেটা ভোগ করব, অর্থাৎ জাহান্নাম বা জান্নাতে, সুখের স্থানে বা দুঃখের স্থানে যাব। আমার প্রশ্ন, যদি আপনাকে আমি এই মুহূর্তে ব্যথা দেই, চিমটি কাটি, আপনি কখন ব্যথা পাবেন? চিমটি কাটার পরক্ষণেই। যদি আপনাকে আমি গলাতে ছুরি দিয়ে কোপ দেই, আপনার গলা কেটে আপনি এখনই মৃত্যুবরণ করবেন। এখন আমার শাস্তি হবে না মৃত্যুর পর? এখন আপনার শরীরে খুজলি হলো, চুলকাবে কখন? এখন না মরণের পর? চুলকানি হওয়ার পরেই, চিমটি কাটার পরেই, গলা কাটার পরেই, অর্থাৎ কর্ম সংগঠিত হওয়ার পরেই যে কোনো ফল সংগঠিত হয়। আর এই কর্ম সংগঠিত হওয়ার পরের সময়টাই হচ্ছে পরকাল। আর যেই মুহূর্তকালে কর্ম সংগঠিত হচ্ছে সেটা হচ্ছে ইহকাল। আপনি বাস্তব জীবনে আসেন, আপনি যদি সুন্দর সৎ পথে পরিশ্রমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, কৌশলের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করেন, সেই অর্থ দিয়ে বাড়ি গাড়ি অট্টালিকা যাই করেন না কেন, আপনার মধ্যে কোনো পাপ বোধ নেই। আপনি অন্তত নিজের বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারেন আমি সৎ, অর্থাৎ আপনার মধ্যে অন্তর্জ্বালা নেই। কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদেরকে এমন এক দোজকে রাখা হবে, সেই দোজকের নাম হচ্ছে হাবিয়া। সেখানে অগ্নিকুণ্ড জ্বলতে থাকবে, দাউ দাউ করে জ্বলবে, কিন্তু সেই আগুনের কোনো ধোঁয়া থাকবে না। আমাদের মধ্যে যারা অসৎ কর্ম আমরা করি, অন্যকে ঠকাই, অন্যের হক নষ্ট করে নিজে হরণ করে যেই আমরা সম্পদ অর্জন করছি, আমরা বুকে হাত দিয়ে নিজের কাছে নিজে কোনোদিন সৎ বলতে পারি না। সব সময় নিজেকে চোর চোর মনে হয়, দোষী দোষী মনে হয়। এই যে দোষী, নিজের কাছে নিজে দোষী হওয়া মানেই হচ্ছে আপনি অপরাধী, পাপী, আর অন্তর্জ্বালায় ভুগছেন, হাবিয়া দোজকে ভুগছেন। তাছাড়াও আপনার মধ্যে দুইটি জিনিস আছে, হা এবং না, সাধু এবং শয়তান। এই দুইটার মধ্যে আবার আপনি তৃতীয় একটা শক্তি আছে, বিবেচনা। তাহলে যেটা একটা সৎ কর্মে, ভালো কর্মের প্রতি হা করে সে হচ্ছে সাধু। যে আপনাকে ভালো কর্মের প্রতি না করে মন্দ কর্মের প্রতি হা করে সে হচ্ছে শয়তান। আর এই দুইটাকে বিবেচনা করে যিনি যে সিদ্ধান্তটা আসে সেটা হচ্ছে স্রষ্টার সিদ্ধান্ত। তাহলে সাধু, শয়তান আর আল্লাহ আপনার মধ্যেই হা না এবং বিবেকের মাধ্যমে এবং বুদ্ধি বিবেক বিবেচনার মাধ্যমে বিরাজ করে। তাহলে আমরা যারা আই পাস, বিএ পাস, এমএ পাস, পিএইচডিধারী হয়ে বিশেষ ক্যাডার হয়ে অফিসার হচ্ছি, কিংবা ব্যবসা করছি, কিংবা কৃষিকাজ করছি, আমাদের মধ্যে যারা অসৎভাবে অর্থ উপার্জন করছে নির্দ্বিধায়,
তারা মনে করছে কেউ দেখছে না। বাবা, তুমি নিজে দেখছো, তুমি নিজে জানো, তুমি নিজে নিজের বুকে হাত দিয়ে নিজেকে সৎ বলতে পারছো না। তোমার কন্যার কাছে মাথা উঁচু করে বলতে পারছো না তুমি সৎভাবে চলো, কারণ তুমি অসৎ। এই যে তোমার বিবেকের মধ্যে, চিন্তার মধ্যে যে মন্দ কর্মগুলো লিপিবদ্ধ আছে, আবার ভালো কর্মগুলো লিপিবদ্ধ আছে তোমার বিবেকের মধ্যে, জগতের কেউ না জানুক, তুমি জানো। এটাই হচ্ছে দুই ফেরেশতা, কেরামিন এবং কাতিবিন। তুমি জগৎকে ধোঁকা দিতে পারো, কিন্তু তোমাকে ধোঁকা দিতে পারো না। তুমি যে এই যে 2 নাম্বারই করছো, সাময়িকভাবে শাক ভর্তা খেলেও ভিটামিন হয়, প্রোটিন হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। শাক ভর্তা, সাধারণ মাছ ইনকামের জন্য অবৈধ পয়সা ইনকাম করা লাগে না। সাধারণভাবে পোশাক পরে এটা নিরাপদ জায়গায় ঘুমানোর জন্য ঘুষ খাওয়া বা অন্যের হক মারার প্রয়োজন হয় না। তুমি 10 তলা বিল্ডিং করেছো, তোমার জন্য একটি কামরাই যথেষ্ট। তোমার একটি কামরাও না, একটি খাটও না, খাটের মধ্যে কিয়দাংশ তোমার জন্য বরাদ্দ। তুমি ঘুমিয়ে গেলে সেটাও তোমার মনে থাকে না, তোমার দেহের কথাও তোমার মনে থাকে না। তুমি বিশাল অট্টালিকা তুমি অর্জন করার চেষ্টা করছো, তুমি ক্ষমতাবান। তুমি কার সঙ্গে ক্ষমতা দেখাচ্ছ? তুমি সেই 3.5 আছো। তুমি অন্যের উপর অর্থ কিংবা তোমার বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে অন্যের উপরে তোমার বিভিন্ন কায়দা কানুন প্রয়োগ করে নিজেকে শাসক জারি করছো, শোষক জারি করছো। তুমি অন্যকে কলে বলে কৌশলে শোষণ করছো। তোমার মধ্যে মনুষ্যত্ব নাই। তুমি ধর্মের নাম দিয়ে মানুষ কতল করছো। সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। আমি বনি আদমকে শ্রেষ্ঠ সম্মান দান করেছি। মানুষ ছাড়া আল্লাহর কোনো সাক্ষী নেই। তুমি সেই মানুষকে হত্যা করছো, সেই মানুষকে ঠকাচ্ছ, আর তুমি নিজেকে মানুষ দাবি করছো, শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, সমাজের উঁচু মানুষ দাবি করছো। তোমার মতো নিকৃষ্ট, তোমার মতো অপদার্থ, তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো অভাগা, তোমার মতো দোজুকি আর কেউ নেই। এ ধরার বাইরে নাই কোনো স্বর্গ, নাই কোনো নর্গ। এ ধরার বাইরে নাই কোনো বিচার, নাই কোনো আচার। প্রকৃতিগতভাবে যদি যাও তাও অ্যাকশন টু রিয়াকশন। কর্ম সংগঠিত হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বিপরীত প্রতিক্রিয়া হবে। আল্লাহর ইচ্ছার কাছেও যদি তুমি যাও, আল্লাহ বলে ডাকের সঙ্গে সঙ্গে আমি জবাব দিই। একবার ডাকলে 10 বার জবাব দিই। তাহলে এক ডাকে যদি 10 বার দেয়, এক ভালো কাজে যদি 70 গুণ দেয়, তাহলে খারাপ কাজে কি 70 গুণ দেয় না, 10 গুণ দেয় না? অবশ্যই দেয়। তুমি অপদার্থ, তুমি বুঝতে পারো না। তোমার রোগ শোক, বালা মুসিবত, বিপদ এবং তোমার মধ্যে যে অন্তর্জ্বালা সৃষ্টি হচ্ছে, এটাই তোমার দোজক। এর চেয়ে বড় দোজক আর নেই। তুমি মাটির তৈরি, তোমার এই দেহ 3.5 হাত, 3.5 হাতের ভিতরে তুমি এই 3.5 হাতের ভিতরেই তুমি সুখ দুঃখ বুঝতে পারছো এবং ভোগ করছো। হুঁশিয়ার, সাবধান। অজ্ঞানী হয়ে মরার পরের জীবনের চিন্তা করে নিজেকে অন্তর্জ্বালায় পড়িও না। আল্লাহ বলেছেন যে এই জগতে অন্ধ, পরজগতে অধিক অন্ধ, অধিক পথভ্রষ্ট। অর্থাৎ তুমি এই মুহূর্তে জীবদ্দশায়, অর্থাৎ জ্ঞান অবস্থায়, বর্তমানে চলমান কর্ম অবস্থায় যদি কোনো বিষয় বুঝতে না পারো, কোনো বিষয় অনুধাবন করতে না পারো, গ্রহণ করতে না পারো, অর্জন করতে না পারো, সেটা পরকালে অর্থাৎ পরশ সময় সেটা পারবে না। কেননা এখনকার ভুলই তোমাকে পরের সময় সাফার করতে হবে। এখনকার শুদ্ধই পরের সময় তোমাকে ভোগ করতে হবে, সুখ বা অসুখ। আশা করি বুঝতে পেরেছ এবং সকলের দিকে খেয়াল রেখে
নিজেকে, নিজের অন্তরে, হৃদয়ে একটা শান্তিময় জগৎ সৃষ্টি করি। আমরা ভালো থাকি, অন্যকে ভালো রাখি, সকলে ভালো থাকি, প্রত্যেকে আমরা পরের তরে। খুদা হাফেজ।